আজ জুমার দিনে বাড়াতে সূরা ইখলাস ৪১ বার পড়ুন, দেখুন কি হয়। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। জুমার দিনে অথবা রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন, যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৪১ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে বিসমিল্লাহ সহ পবিত্র কোরআনের বরকতপূর্ণ সূরাতুল ইখলাস ৪১ বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পবিত্র কোরআনের বৈশিষ্ট্যপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ সূরাতুল ইখলাস এমনই একটি সূরা, যে সূরা তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। সে আল্লাহ তাআলার কাছে যা কিছু কামনা করবে, বাসনা করবে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন। আমরা জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস ৪১ বার আমল করার পরে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি এই দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করবেন। এভাবে আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করব, আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহি দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের ১/৩ অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক।